নূরজাহান পদত্যাগ পদত্যাগ আমার ভাইয়ের রক্ত আমার ভাই বিষ খেলো আমার ভাই বিষ খেলো নূরজাহান কি করে ডক্টর ইউনূস কি করে আমার কাকে করে পদত্যাগ 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 ঠেকি 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 সম্মানীয় উপস্থিত সাংবাদিক ভাইরা এবং উপস্থিত আমার আমজনতা দলের সম্মানিত সহযোদ্ধা ভাইরা সকলকে জানাচ্ছি আমি একজন জুলাই আন্দোলনের দৃষ্টি হারানোর পক্ষ থেকে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বড় দুঃখ আক্রান্ত মন নিয়ে আজকে এখানে দাঁড়াতে হয়েছে। আজকে খুব লজ্জা এবং কি কষ্টজনক বিষয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন গতকালকে চক্ষু বিজ্ঞানের আমাদের 4টি সহযোদ্ধা ভাইয়েরা মনের কষ্টে বিদেশে না যেতে পেরে সুচিকিৎসা না পেরে তাদেরকে এই নূরজাহান বিষ খাওয়াতে বাধ্য করেছে। এই নূরজাহান আমাদেরকে তুলে তুলে মারার জন্য পরিকল্পনা করেছে। এই নূরজাহানের এই অনিয়ম আমরা কি মানতে পারি? আমরা কি মানতে পারি? আমরা কি নূরজাহানের পদত্যাগ চাই? আমরা কি নূরজাহানের পদত্যাগ চাই? আমরা কি নূরজাহানের পদত্যাগ চাই? দেখি 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 সম্মানিত উপস্থিত আরো বিষয়গুলো জেনে রাখবেন। আপনারা জানেন আমরা কত কষ্ট করেছি এই জুলাই আন্দোলনে। সেই চক্রে এই দুনিয়াদারি দেখে সেই দৃষ্টি শক্তি এই বাংলাদেশের জন্য দান করে দিয়েছি। আমাদের কেন এত বৈষম্য করা হবে? আমরা এই নির্ভীক এই অকর্মা এই ঠেকি এই নূরজাহান এই ডক্টর ইউনূস এই উপদেষ্টা মন্ডলী এই সকলদেরকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আজকে আমি একটা কথা বলতে চাই। আপনারা তো জানেন কুকুরকে যদি আপনি খাবার দেন সেই কুকুরও কিন্তু বসবে না। আর এই ঠেকিগুলো আমরা আমাদের জীবনের বিনিময় আমাদের অর্থের বিনিময় তাদেরকে বড় বড় পোস্ট দিয়েছি। কি ভাই আমরা পোস্ট দিয়েছি না ভাই? আমরা কি তাদেরকে ক্ষমতা দিয়েছি না? আমাদের জন্যও তো তারা ক্ষমতা পেয়েছে। আজকে আমাদের উপরে মেরে মেরে আমাদেরকে মারার জন্য পরিকল্পনা করছে। আমরা এগুলো মেনে নিতে পারি না। আমরা নূরজাহান যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে উনি যেন বলে রাখে এক একটা আহত যোদ্ধা এক একটা সিংহর রয়ে সামনে দাঁড়াবে, নূরজাহান পলানোর জায়গা পাবে না। আমি আর বেশি কথা বলবো না, শুধু একটু কথাই বলবো। আমাদের যেন এমন কিছু করতে না হয় যে নূরজাহানের কি মাতৃত্ব আছে? উনি কি মহিলা? এই ভাই নূরজাহান কি মহিলা না হিজড়া? হ্যাঁ, উনি যদি মহিলা হয় ওনার মধ্যে মাতৃত্ব থাকবে না? সন্তানদের প্রতি ভালোবাসা থাকবে না? আছে। দেখিয়েছে আমাদেরকে, দেখে আমাদেরকে বলেন। একজন মহিলার তো মাতৃত্ব থাকে, একজন মহিলা তো মা হয়। যদি সে মা হতো তার সন্তানদেরকে কি বিষ খেতে দিত? বিষ খেতে দিত? পদত্যাগ 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 ঠেকি 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 আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত আবু সাঈদ মুগ্ধ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যদি সুচিকিৎসা দেখেন এই নূরজাহান
দিয়েছে, সেগুলো কি জানেন? কলা ফলে মূলা ধরিয়ে দিয়েছে। কি দিয়েছে? মূলা। মূলা বুঝছেন? এই মূলা কিভাবে দিয়েছে জানেন? বলেছেন আমাদের এই স্বাস্থ্য কার্ড দিয়ে আমরা সুচিকিৎসা পাবো, কিন্তু আমরা কোনো হসপিটালে গিয়ে আমরা ওই কার্ড দ্বারা সুচিকিৎসা পাই না। আমাদেরকে মস্করা মনে হয়, আমাদেরকে কি মনে হয়? আমরা একটা মানুষ এখনো আপনাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবো না। আমি এই বলে আমি আমার সংক্ষেপে বক্তব্য শেষ করছি। আর একটা কথা বলি, এই বাংলাদেশে কোন দল আমাদের ভাইদেরকে, আমাদের ভাইদের যে বিষ খেয়েছে তার জন্য কোনো প্রতিবাদ করেনি। আমি একজন আহত ব্যক্তি হয়ে জনতা দলের কেন্দ্রীয় সদস্য হিসেবে ডাক দিয়েছি। আমার কেন্দ্রীয় সদস্য থেকে শুরু করে সকল সদস্য আমার তাকে সাড়া দিয়েছে। আমরা মুসলিম, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা জানি কিভাবে তাদেরকে নামাতে হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা এটাই বলেন, আমরা কি কোনো ভুল কিছু বলছি? আমরা কি কোনো ভুল কিছু চাচ্ছি? সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আমজনতা দলের অন্যতম সদস্য, কার্যনির্বাহী সদস্য আব্দুর হোসেন জিয়াদ ভাই। সম্মানিত বাংলাদেশের নাগরিক বৃন্দ, গতকালকে 4 জন জুলাই যোদ্ধা যারা দৃষ্টি হারিয়েছিল এর গুলিতে, এই রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে যারা চোখের দৃষ্টি হারিয়েছিল, 4 জন সেই অন্ধ জুলাই যোদ্ধা বিষ খেয়েছে। তারা বিষ খেয়ে আমাদের পুরো 18 কোটি বাংলাদেশের মানুষদেরকে একটি কষ্টের সম্মুখীন করেছে। যে কষ্টের উত্তর আমাদের কাছে নেই। এই কষ্টের উত্তর